যে বক্তব্যটা দিয়েছেন তাতে তিনি মোটে অনুতপ্ত বা তিনি ভুল কিছু বলেছেন তিনি মনে করেন না। তিনি মনে করেন তিনি লজিকেই কথা বলেছেন, তার কথা 100% যৌক্তিক। আসিফ আকবরের মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। বাংলাদেশের ফুটবলাররা বা বাংলাদেশ ফুটবল অঙ্গন তার মন্তব্যকে আপত্তিকর, কুরুচিপূর্ণ বলে অভিহিত করেছেন এবং তাদের তীব্র আপত্তির মুখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাফুফে সভাপতি তাবিদওয়াল একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর। তো চিঠিটা আমি আজ বিকেলে হোটেল সোনারগাঁয়ে গিয়েছিলাম, যখন বিসিবির আজকে তাদের যে কনফারেন্সটা হচ্ছে তার দ্বিতীয় দিন ছিল, সমাপনীর দিন ছিল। তো বিকেলে যখন আসিফ ভাইয়ের সঙ্গে দেখা, আসিফ আকবর তখন দেখা ইন্টারেস্টিং ব্যাপার, তিনি দেখলাম জুম করে বাফুফের দেওয়ার চিঠিটাই পড়ছেন। তখন বললাম, আপনার প্রতিক্রিয়া কি? তো তিনি বেশ একটু হেসে উড়িয়ে দিলেন, আর পড়বই না চিঠি। বুলবুল ভাইয়ের সঙ্গেও দেখা হলো, বিসিবি সভাপতি একই প্রোগ্রামে। বুলবুল ভাইকে বললাম যে বাফুফের সভাপতি তাবিদওয়াল একটা চিঠি দিয়েছেন আপনাদেরকে, তো তার জবাবে আপনাদের উত্তরটা কি? তো তিনি জানতে চাইলেন, আপনার কাছে চিঠি আছে? তো বললাম হ্যাঁ আছে। তখন তিনি বললেন, যে চিঠি আমার কাছে আসার আগে মিডিয়ার কাছে এসে গেছে সেই চিঠি নিয়ে আমি আর কি বলবো। যাই হোক, নিশ্চয়ই বাফুফে জানতে চাইবে বিসিবির কাছে, যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছেন এবং একটা প্রোগ্রামেও বাফুফের সভাপতি তাবিদওয়াল তিনি তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং স্বাভাবিকভাবে তিনিও মেনে নিতে পারছেন না ফুটবলারদেরকে কটাক্ষ করা বা যেভাবে তির্যক মন্তব্য ছুড়েছেন, ফুটবল খেলাটাকে যেভাবে তুলে ধরেছেন, কটাক্ষ করেছেন আসিফ আকবর, বিসিবির পরিচালক, জনপ্রিয় গায়ক, সেটি আসলে ভালোভাবে নেয়নি ফুটবল অঙ্গন, এটাই স্বাভাবিক। আমরা এর আগের দিন আপনাদেরকে আমি বলেছিলাম, আমার সঙ্গে কথোপকথন হয়েছিল, যেটা সাবেক স্ট্রাইকার এমিলি তিনিও তার আলটিমেটাম দিয়েছিলেন একদিনের, যদি আসিফ আকবর দুঃখ প্রকাশ না করে তাহলে এবং বিবৃতি তার ওই কথা উইথড্র না করে তাহলে তারা অ্যাকশানে যাবে, কঠিন অ্যাকশানে যাবে। আমি আসিফ আকবরের সঙ্গে যে কথা বলেছি, যে আমার সঙ্গে তার যে কথোপকথন হয়েছে আজ, সেখানে আমার কখনো মনে হয়নি তিনি যে বক্তব্যটা দিয়েছেন তাতে তিনি মোটে অনুতপ্ত বা তিনি ভুল কিছু বলেছেন তিনি মনে করেন না। তিনি মনে করেন তিনি লজিকেই কথা বলেছেন, তার কথা 100% যৌক্তিক। এজ লেভেল, যেহেতু তিনি এজ গ্রুপ টুর্নামেন্ট বা এজ লেভেল ক্রিকেটের দায়িত্বে আছেন বিসিবির, সুতরাং খুদে ক্রিকেটারদেরকে তুলে আনতে তার এলাকায় বা ডিস্ট্রিক্ট লেভেলে ক্রিকেট ছড়িয়ে দিতে মাঠ প্রয়োজন এবং মাঠের অধিকার আদায়ে তিনি যেটা বলেছেন তিনি মনে করেন সঠিক। আচ্ছা, আমরা একটু তার চেয়ে বরং আসিফ আকবরের কাছে আমরা শুনে আসি। আসিফ ভাই সঙ্গে আমার যে কথাটা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারাই শুনুন। আসিফ তার বক্তব্যে তিনি যেটা বলেছিলেন আগের দিন, যে কথাটা নিয়ে হইচই তোলপাড় বিতর্ক তৈরি করলো, এখনও তিনি সেখানে তার স্ট্যান্ডটা কি এখন আমরা সেটা শুনি। তারা আমার মনে করে চিঠি দিয়েছে, আমি খুব হ্যাপি, থ্যাংক ইউ বাবু। না, আমি খুশি হয়েছি। জি, এই চিঠিটা আমার জন্য একটা অনার। এই বাবু আমাকে চিনে, আমাকে কাউন্ট করছে, এটা জরুরি। তারা প্রেস কনফারেন্স করলো না কেন এটা নিয়ে? আচ্ছা, আমি শুনছিলাম তাবিদওয়াল নিয়ে কথা বলবে, সেটা বলছে কিনা কে জানে। কবে বলবে? তাৎক্ষণিক প্রতিক্রিয়া না হলে হয় নাকি? এতদিন পরে গিয়ে কথা বলবো? আমরা বললাম যে আমি তো ঠিক আছিলাম কালকে, মিথ্যুক কথা বললাম না। ওই যে বলের মধ্যে বল থ্রো করার সময় যে বলে যে ফাউল হয়েছে হয় নাই, এই শুরুতেই তো মিথ্যা। এটা তো স্বাভাবিক, এটা তো ঘটনাকে সত্য না মিথ্যে, এটা হয় কিনা? স্পোর্টসকে ছোট করে বলা হয়। আমি শিক্ষার কথা বলছি, তাদের শিক্ষা নেই, তারা বুঝতে পারে নাই ক্রিকেটের ডিসিপ্লিন আর ফুটবলের স্টাইল আমি বুঝাইছি, এটা আমি বলতে পারি সারা পৃথিবীর লোককেও। এবার আপনার প্রশ্ন দিতে পারে যে আমার অবস্থান থেকে, হ্যাঁ এটাও ঠিক আছে। কারণ হচ্ছে গত 26-27 বছর ধরে আমি খেলি বা খেলা মাঠে আছি, তারা এত কল্যাণ সমিতি ফুটবল তো আমার বন্ধু বান্ধব ছোট ভাই আছে চারিদিকে, আমার প্রচুর। তো ওরা আমার যে কথাটা যে ফুটবল অভদ্র আচরণ, তারা তদন্ত করুক, গিয়ে কুমিল্লা যাক, গিয়ে যাদের সাথে তারা অভদ্র ব্যবহার করছে, গেটে তালা মারি দিছে, তারপরে ডিসি সাহেবকে হুমকি দিছে বা আমাদেরকে অ্যাডক কমিটির মানুষদের হুমকি দিছে, একাডেমির ছেলেগুলোকে বের করে দিছে, ওরা তদন্ত করুক না। তারপরে যদি দেখি যে হ্যাঁ বিচার তোমার আচরণ ভালো কম, তাদের আচরণ খারাপই, এটা সত্যি কথাই তো। এটা তো সারা দেশে হচ্ছে, ফুটবলের রংবাজি করে। শুরুতে থ্যাংক ইউ দিয়েছেন বাফুফেকে, বেশ রসিক, তার সেন্স অফ হিউমারটা দারুণ। তিনি বেশ একটু ব্যঙ্গাত্মকভাবেই কিন্তু বললেন যে বাফুফে আমাকে কাউন্ট করেছে। তিনি কিন্তু আজকে কনফারেন্সেও বলেছিলেন, সে সমাপনী দিনে তিনি
ফুটবলের ভাইরা যদি রাগ করে হলো তাকে মাঠটা দেয় তো দিক। এবং তিনি এখনও পর্যন্ত আমার সঙ্গেও কিন্তু তিনি প্রায় সেই একই কথাই বললেন। তিনি মনে করেন ফুটবলারদের ব্যাপারে তিনি যেটা বলেছেন কুমিল্লার স্টেডিয়ামে, তারা নানা রকমভাবে বিভিন্ন অত্যাচার বা বিভিন্ন খারাপ আচরণের শিকার হয়েছেন। শুনি আসিফ আকবরের কাছে বিষয়টা নিয়ে। পুরো বিষয়টা আসলে আমি আগের দিন একটু অনসাইডেড মনে হচ্ছিল, যেহেতু আসিফ এক জায়গায় বক্তব্য দিয়েছেন বিসিবির কনফারেন্সে, সেটার প্রতিক্রিয়ায় ফুটবলারদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুনেছি। বাফুফের চিঠি দেখলাম, বিসিবির তরফ থেকে এখনও পর্যন্ত আমরা কোনো বিবৃতি দেখিনি। কিন্তু আসিফ আকবর তিনি নিজেই তার যুক্তি উপস্থাপন করলেন আবারও। এখানে আমরা একটা কনক্লুশন আসতে পারি, ক্রিকেট হোক আর ফুটবল হোক, আমরা চাই কোনো একটা ইস্যু নিয়ে, এই একটা কথা কিন্তু তাবিদ আওয়ালও বলেছেন, কোনো একটা ইস্যু নিয়ে আমরা বিভেদ রেখা চাই না। ফুটবলও আমাদের খেলা, ক্রিকেটও আমাদের খেলা, দুই খেলাতেই বাংলাদেশের পতাকা ওড়ে, দুই খেলাতেই বাংলাদেশের গৌরবগাথা লেখা হয়। এই তো বাংলাদেশ ক্রিকেট দল সিলেট টেস্ট খেলতে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে, বাংলাদেশ ফুটবল দল এরই মধ্যে তারা অনুশীলন শুরু করেছে, সামনে নেপাল ম্যাচ, সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্ডিয়া ম্যাচ। এরই মধ্যে ইন্ডিয়ার টিকিট দেখুন, বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের যে কী আগ্রহ ভালোবাসা, ফুটবলের টিকিট ছেড়েছে অনলাইনে, মাত্র 5 মিনিটের মধ্যে পুরো টিকিট নিঃশেষিত হয়ে যাচ্ছে। ক্রিকেটের প্রতিও নিশ্চয়ই, ক্রিকেট যখন ভালো করে বাংলাদেশের মানুষ অনেক খুশি হয়। তো আমাদের প্রতিটা খেলায় আমরা দুটা খেলায়, কোনো খেলা ক্রিকেট ভালো ফুটবল খারাপ, ফুটবল ভালো ক্রিকেট খারাপ, এই ধরনের আসলে কোনো কথা মন্তব্য আমরা বিভেদ রেখা তৈরি করব না, বা আমরা সমর্থন করব না। সংগঠক পর্যায়ে আছে, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, তারা যে কোনো বক্তব্য মন্তব্যের ক্ষেত্রেই হয়তো নিশ্চয়ই সামনে আরও সচেতনতা অবলম্বন করবেন। কারণ স্পর্শকাতরতা যদি না বোঝা যায়, একটা ভালো পজিশনে বুঝে, তাতে কিন্তু ক্রীড়াঙ্গনেরই ক্ষতি। এই যে অহেতুক একটা আলোচনা বিতর্ক হলো, আসিফ আকবর তিনি যেটা চাচ্ছেন মাঠের ব্যাপারে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে পোলাইটলি বা আরও তির্যক মন্তব্য না করেও হয়তো বোঝানো যেত। আমরা ক্রীড়াঙ্গনে চাই বাংলাদেশের জয়। যারা সংগঠক নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তারা আশা করি সামনে আরও সংযত হয়ে বা যে কোনো বক্তব্য মন্তব্যের ক্ষেত্রে অনেক সচেতনতা অবলম্বন করবেন। খেলাপ্রেমীদের, বাংলাদেশ স্পোর্টস লাভারদের এটাই নিশ্চয় চাওয়া।